রোজির অবস্থা খারাপ করে বর্ষাকে উদ্ধার করলো পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। বর্ষাকে তো ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। এরপর পর্ণারা সবাই মিলে গিয়ে দরজা খুলে বর্ষাকে উদ্ধার করতে চায়। বর্ষা তখন বলে, বৌদিভাই তুমি এসেছো, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল জানো, আমি আর এখানে বাঁচতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও বৌদিভাই। পর্ণা তখন বলে, তোমাকে বাঁচাবো বলেই তো আমরা এখানে ছুটতে ছুটতে এলাম, তুমি কি ভেবেছো তোমাকে আমরা বাঁচাবো না? সেটা হতে পারে কখনো? বর্ষা, আমরা তোমাকে বাঁচাতেই এখানে এসেছি, ওঠো আস্তে আস্তে। এরপর রোজির অবস্থাও খারাপ করে ছাড়ে সৃজনরা আর বলে, এই মহিলা তোকে কষ্ট দিয়েছে তাই না রে বর্ষা? বর্ষা তখন বলে, দাদা জানিস সারা রাত আমাকে জল খেতে দেয়নি, এই রোজি আমার অবস্থা খারাপ করে ছেড়েছে। রোজিকেও তখন শাস্তি দেবে বলে ঠিক করে পর্ণা। রোজি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কিছু করব না। পর্ণা বলে, আগে দাঁড়াও, বর্ষাকে যেভাবে কষ্ট দিয়েছো সেই কষ্টটা একটু তোমাকেও দেই, তারপর তো বুঝবে কেমন লাগে। এর মধ্যেই বর্ষা বলে, এ কি বৌদিভাই, তুমি কোথায় যাচ্ছ আমাকে না নিয়ে? পর্ণা তখন বলে, আমি আবার পরে আসবো বর্ষা। এরপরেই বর্ষা স্বপ্ন দেখে, এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন। আর সেই স্বপ্নটা দেখেই বর্ষা চমকে ওঠে। তার মধ্যেই রোজি চলে এসেছে। রোজি একজন লোককে নিয়ে এসেছে, যাকে দেখার পর বর্ষা খুবই ভয় পেয়ে যায় আর বলে, উনি এখানে কি করছেন উনি এখানে? রোজি তখন বলে, আরে বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন, উনি হলেন অনিল বাবু, আর তাছাড়া উনি তো খুব ভালো একজন মানুষ তাই না, ওনাকে তুমি এরকমভাবে আন্ডারএস্টিমেট করো না। কি হলো বাবু, আসুন। এরপরেই বর্ষা বলে, উনি আমার দিকে এগিয়ে আসছেন কেন উনি আমার দিকে? আর তখনই রোজি বলে, অনিলবাবু খুব ভালো মানুষ জানো তো, ওনার মতন বাধা ধরা কাস্টমার আমাদের নেই বললেই চলে, উনি খুবই বাধা ধরা কাস্টমার, আর ওনাকে খুশি করার দায়িত্ব কিন্তু এবার পড়েছে তোমার। বর্ষা তখন বলে, অসম্ভব, ওনাকে কোনোভাবেই আমি খুশি করতে পারবো না, চলে যান এখান থেকে, চলে যান বলছি। তখনই অনিলবাবু বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি। এরপর এক গ্লাস জল নিয়ে এসেছে আর বলে, বর্ষা আমি হলাম চাতক পাখি, যার এখন বর্ষাকে প্রয়োজন, আর দেখো তোমার জন্য এনেছি আমি জল, নাও জলটা খেয়ে নাও তো দেখি। এরপর রোজি বলে, আমরা তাহলে আসি বাবু, আপনি বরং আপনারটা বুঝে নিন। বর্ষা তো খুবই ভয় পেয়ে যায় আর বলে, দেখুন আপনি কিন্তু আমার দিকে এগোবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর তখনই সেই বাবু বলে, এগোবো না কেন? আরে বাবা তোমাকে জলটা খাওয়াতে হলে তো এগোতে হবে তাই না? এদিকে সৃজনরা পাগলের মতন বর্ষার খবর জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে। অনিতা ম্যাডাম আসতে বলেছিল আর তারপরে কথা বলতে থাকে আর বলে, এই যে এই রেকর্ডিংয়ের যে লিস্টটা রয়েছে কল রেকর্ডিংয়ের, সেটা আপনারা দেখতে পারেন, কিন্তু বিশেষ কোনো লাভ হবে না, এখান থেকে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। সৃজন তখন বলে, খুব চালাক অর্ণব, প্রত্যেকটা কাজ এমনভাবে মেপে মেপে করেছে যে কোনো ফাঁক ফোকর খুঁজে পাওয়া যাচ্ছে না, তবেও আমাদেরকেও চেনে না, ওর জন্য যে কি অপেক্ষা করে রয়েছে ও হয়তো সেটা নিজেও জানে না, তবে খুঁজে তো আমি বার করবই আমার বোনকে, যেভাবেই হোক না কেন। এরপরেই অফিসার বলে, দেখুন আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি, কিন্তু আমি বেশি কিছু করতে পারবো না, তাহলে আমার চাকরি চলে যাবে, আর আমার চাকরি চলে গেলে হবে না, আমি অনেক কষ্ট করে এটা পেয়েছি, উপর মহলের ক্ষমতা তো জানেনি, তারা চাইলে সব কিছুই করতে পারে, তাই আমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। এরপর পর্ণা বলে, কি যে করব, লাস্ট একটা আশা ছিল সেটাও চলে গেল। চয়ন তখন বলে, একটা আশা এখনো রয়েছে, আর সেটা হলো সিসিটিভি ফুটেজ। জানি সব রাস্তায় সিসিটিভি ফুটেজ নেই, তবে অর্ণব যেভাবে বাড়ি থেকে বেরিয়েছে, গাড়ি নিয়ে যেদিকে গেছে, সিসিটিভি ফুটেজগুলো যদি সব জোগাড় করতে পারি একটা আন্দাজ তো পাবোই তাই না? সৃজন তখন বলে, সিসিটিভি ফুটেজ পাওয়াটা কি সম্ভব হবে চয়ন? চয়ন তখন বলে, একবার চেষ্টা করে দেখতে পারি, চল আমরা একবার হেডকোয়ার্টারে গিয়ে কথা বলে দেখি। এদিকেই বর্ষা তো বলে, দেখুন আপনাকে কিন্তু বারবার করে বলছি, আপনি বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। তখন সেই বাবু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এক গ্লাস জল খেতে থাকো, আমি একটু আসছি, আর এক গ্লাস জল নিয়ে আসি তোমার জন্য, দেখবে তোমার খুব ভালো লাগবে খেতে। এর মধ্যেই চয়নরা সবাই মিলে পৌঁছে গেছে হেডকোয়ার্টারে। সেখানে গিয়ে একজনকে বলে পুরো সিসিটিভি চেক আপটা নিজে করবে বলে ঠিক করেছে, কারণ চেক আপ না করলে বুঝতে পারবে না। আর মাঝে মধ্যে চয়ন ভাবছে, বর্ষার কোনো ক্ষতি হয়ে যায়নি তো? ইতিমধ্যেই অনেকটা সময় চলে গেছে, এতটা সময় চলে গেছে, বর্ষার ক্ষতি তো হয়ে যেতেই পারে, কিন্তু আমাদেরকে হাল ছাড়লে চলবে না,
চেষ্টা চালিয়ে যেতেই হবে, বর্ষাকে খুঁজে বার করতে হবে। এর মধ্যেই সেই বাবু ফোন আর ঘড়ি রেখে গেছে ঘরের মধ্যে। আর ফোনটা দেখার পরেই বর্ষা ভাবে আমাকে এখান থেকেই ফোন করে ওদেরকে খবর দিতে হবে, হাতে বড্ড সময় কম, যা করবার ঝটপট করে করতেই হবে। আর তখনই সৃজন ভাবে কোথাও তো পাওয়া যাচ্ছে না রে, অর্ণবের গাড়িটাই তো দেখা যাচ্ছে না। এর মধ্যেই সেই লোকটা চলে এসেছিল আর এক গ্লাস জল নিয়ে, কিন্তু বর্ষা তার মুখের উপরই দরজাটা বন্ধ করে দেয়। এরপর বর্ষা ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে ফোন করতে থাকে পর্ণাকে, কিন্তু কোনোভাবেই সেই মুহূর্তে পর্ণা ফোন ধরছে না। আর এদিকে অফিসার চলে এসেছে চয়নের সাথে কথা বলছে আর বলে, চয়ন, আমি তো ভাবতেই পারিনি তুমি এত বড় একটা অন্যায় করবে। চয়ন বলে, স্যার একবার আমার কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, পুলিশও আমাদের কোনো হেল্প করতে পারছে না। তাই আমি চেষ্টা করছি ওর যে হাজব্যান্ড ছিল, উনি তো মেন কালপেট, তার গাড়িটা ট্র্যাক করে যদি কোথায় কোথায় গেছে কোনো খবর পাওয়া যেতে পারে। কিন্তু অফিসার বলে, ওপর মহল থেকে নির্দেশ আছে, আর এগুলো বড় কোনো অফিসারের পারমিশন ছাড়া চেক করা যায় না, তুমি জানো না সেটা? আমি তোমাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করছি। আর এটা শোনার পরেই সৃজন, পর্ণা, রুচিরার খুবই খারাপ লাগে। রুচিরা বলে, স্যার আমি ওর ওয়াইফ, আমরা সবাই বিপদে পড়েই এসেছি স্যার, না হলে আসতাম না। সৃজন বলে, স্যার ওর কোনো দোষও নেই, আমরাই ওকে বারবার করে বলেছিলাম, তাই জন্যই ও এই কাজটা করতে পেরেছে, নাহলে ও করতো না। স্যার আমাদের কথাটা একবার শুনুন। কিন্তু বড় অফিসার কোনো কথাই শুনতে চায় না আর বলে, সৃজন আমি বারবার বলছি আপনারা চুপ করুন। চয়ন তো আর কোনো বাচ্চা খোকা না যে তাকে বললেই সে সব ডিটেলস দেখাবে। এর মধ্যে এদিকে সমস্যায় পড়েছে সৃজনরা। বর্ষা তখন সৃজনের ফোনেই বারবার করে ফোন করতে থাকে, কিন্তু সৃজন কোনোভাবেই আর ফোনটা ধরছে না। আর এর মধ্যেই বারবার করে দরজা ধাক্কা দিচ্ছে সেই অনিলবাবু। রোজি তখন বলেছিলাম না, এই মেয়ে ভীষণ জেদি, একে বশ করা অতটাও সহজ না। একে আপনার ঘড়ি ফোন কোথায়? তখনই সে বলে, আমার ঘড়ি আর ফোন তো ভেতরে রয়েছে। রোজি বুঝতে পারে নিশ্চয়ই বর্ষা সেই ফোন দিয়ে কাউকে ফোন করার চেষ্টা করছে। বিল্লুকে ডাকে আর বলে, দরজাটা ভাঙ। বিল্লু এসে দরজাটা ভেঙে ফেলে আর তারপরেই বর্ষার হাত থেকে ফোনটা নিয়ে বলে, ফোনটা চটকে দেবো দিদি? তখনই অনিলবাবু বলে, আরে এই ফোনের ইএমআই চলছে এখনো, নতুন ফোন। তখনই সেই রোজি বলে, ফোনটা কিছু করিস না, সিমটা নষ্ট করে দে। আর এরপর বর্ষার চুলের মুঠি ধরে বর্ষাকে মারতে থাকে। আর বর্ষা বলে, ছেড়ে দাও রোজি, ভালো হবে না কিন্তু বলছি। এদিকে সৃজন বারবার ফোনটা কেটে দিয়েছে, সৃজন ফোনটা ধরেইনি। চয়ন সাসপেন্ড হয়ে যায় আর অফিসার বলে, দেখুন আমরা আপনাদেরকে কোনোভাবে এই কেসে সাহায্য করতে পারবো না, বুঝতে পেরেছেন? ঘর থেকে সবাইকে বার করে দেয় রোজি, তারপর বর্ষাকে জব্দ করতে থাকে। আর এর মধ্যেই ঈশা ফোন করেছে অর্ণবকে আর বলে যে আপনাদের দুজনের ভিসার ব্যবস্থা হয়ে গেছে, তবে মনে রাখবেন অনেক বড় কেসে আপনারা ফাঁসছিলেন আর আপনাদের সেই কেস থেকে উদ্ধার করলাম, প্রতি মাসে ডলারটা পাঠাতে ভুলবেন না কিন্তু। অর্ণব তখন বলে, না ভুলবো না, ঠিক সময়ে পাঠিয়ে দেব। এদিকে সৃজনদের হাত থেকে একের পর একটা চান্স চলে যাচ্ছে, বর্ষারও কোনো খবর আসছে না। পর্ণাও বুঝতে পারছে না কি করে এরপর বর্ষাকে উদ্ধার করা সম্ভব হবে।